ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরা উপস্থিত, নাস্তিক উপস্থিত। এবার নাস্তিক প্রশ্ন করে আমার তিনটা প্রশ্ন। এক নাম্বার, তোমরা মুসলমান না, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বলতে হবে আল্লাহ তাআলার আগে সৃষ্টি জগতে কি ছিল। দুই নাম্বার, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো তিনি এই মুহূর্তে কোন দিকে তাকায় আছেন। তিন নাম্বার, আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন আমাকে বুঝায়া দিতে হবে, এবং এই জবাবগুলো কোরআনুল কারীম থেকে দিতে হবে। কোত্থেকে দিতে হবে বলুন তো? এই প্রশ্নের জবাব সহজ না কঠিন? কঠিন, ঠিক কি না? আমার বন্ধুরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উমর ইবনে সাবিত ফকিহুল আহনাফ, আমরা নাম শুনেছি কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ছাত্র, ওনার ছাত্র জামানায় একজন নাস্তিক, একজন মুসলিম যে আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টায় বিশ্বাস করে না, এমন একজন নাস্তিক বলে, আমি মুসলমানদের সাথে বাহাসে বসতে চাই, তর্কে জড়াইতে চাই, যে আমার তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমি ইসলাম গ্রহণ করব। কয়টা প্রশ্ন? নির্দিষ্ট দিনে বাহাসের আয়োজন করা হলো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরা উপস্থিত, নাস্তিক উপস্থিত। এবার নাস্তিক প্রশ্ন করে আমার তিনটা প্রশ্ন। এক নাম্বার, তোমরা মুসলমান না, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বলতে হবে আল্লাহ তাআলার আগে সৃষ্টি জগতে কি ছিল। দুই নাম্বার, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো তিনি এই মুহূর্তে কোন দিকে তাকায় আছেন। তিন নাম্বার, আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন আমাকে বুঝায়া দিতে হবে, এবং এই জবাবগুলো কোরআনুল কারীম থেকে দিতে হবে। কোত্থেকে দিতে হবে বলুন তো? এই প্রশ্নের জবাব সহজ না কঠিন? কঠিন, ঠিক কি না? ইমাম আযম উমর ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদদেরকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি আমাকে উত্তর দিতে অনুমতি দেন উত্তরগুলো আমি দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার উমর ইবনে সাবিত ছোট্ট মানুষ, তিনি তখন ছাত্র, তখন পড়াশোনা করেন, এখনো পরিপূর্ণ আলেম হন নাই। নাস্তিক স্টেজে বসে প্রশ্ন করে, আমার এক নাম্বার প্রশ্ন, আমি জানতে চাই আল্লাহ পাকের আগে সৃষ্টি জগতে কি ছিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজ থেকে বলেন, মুরব্বি নাস্তিক শোনো, তুমি কি অঙ্ক জানো? বলে হ্যাঁ জানি। বলে একটু শোনাও তো। বলে 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত গুনেছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আপনি একটু উল্টা দিকে গুনেন। এবার নাস্তিক গুনে 10 9 8 7 6 5 4, গুনতে গুনতে 1 0। কি বলে নাস্তিক? মুরব্বি বলো তো এই শূন্যের আগে কি? বলে শূন্যের আগে কিছুই নাই। শূন্যের আগে আগে ছিল কি? বলে শূন্যের আগে আগেও কিছু ছিল না। শূন্যের আগে কিছু আছে? নাস্তিক শোনো, তুমি যেমন বিশ্বাস করো একের আগে শূন্য, শূন্যর আগে যেমন কিছুই নাই, আগেও ছিল না। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক তিনি হচ্ছেন একক। আল্লাহ পাক কি? এই সৃষ্টি জগতে যত বস্তু আছে কোনো কিছু একক নয়। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিস যৌগিক। প্রত্যেকটা জিনিস কি? যেমন পানি, এই পানির ভিতরে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। যেমন আগুন, আগুন একক কোনো বস্তু না, আগুনের মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেন বিহীন আগুন জ্বলে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলেন, নবীজি আমার গোলামদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক হচ্ছেন একক। আল্লাহ তিনি কে? আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নন। টাকার জন্য, ক্ষমতার জন্য, বাহাদুরির জন্য, শক্তির জন্য, অর্থের জন্য তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন অনির্মল। কথা বলেন ঠিক কি না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক তিনি যিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। তোমার শূন্যের আগে যেমন কিছুই ছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আগে কিছুই ছিল না। শুধু আমার আল্লাহ পাক
আমাদের স্রষ্টা আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার নাস্তিক 2 নাম্বার প্রশ্ন করে, আমার 2 নাম্বার প্রশ্ন, আমি জানতে চাই আল্লাহ পাক এই মুহূর্তে কোন দিকে তাকায় আছে? সহজ না কঠিন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার সামনে বাতি জ্বালানো হোক। একটা বাতি জ্বালানো হলো। এবার নাস্তিককে প্রশ্ন করে, নাস্তিক বলো তো এই আলোটা কোন দিকে ছড়ানো? বলে আলোটা তো শুধু একদিকেই নয়, সব দিকে ছড়ানো। সব দিকে কি? এখানে একটা বাতি জ্বালালে, হারকিন জ্বালালে, হারকিনের আলো কি শুধু একদিকেই যাবে না, সব দিকেই ছড়ায়? আল্লাহ পাক তোমার প্রশ্ন, কোরআনুল কারীমে তোমার প্রশ্নের জবাব আল্লাহ পাক দিয়ে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। গোলাম, তুমি যেদিকেই তাকাও, যেখানেই যাও, সেখানেই তোমার রবের দৃষ্টি বিরাজমান। তুমি পাহাড়ে যাও, তুমি মাটির নিচে লুকাও, তুমি মহাসমুদ্রে যাও, তুমি যেখানেই পলাও সেখানেই তোমার রব তোমাকে দেখেন। এই জন্য জমিনবাসী যেখানেই বিপদে পড়ে, তখন বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? মহাসমুদ্রে জাহাজের নবী এক দেশ থেকে আরেক দেশে জাহাজের পণ্য নিয়ে যায়। হঠাৎ রাতের বেলা কিংবা সকাল বেলা কিংবা দিনের বেলা যদি উত্তাল ঢেউ শুরু হয়, জাহাজ ডুবে ডুবে যাবে। বলুন তো এই সময় পৃথিবীর মানুষ কার কাছে সাহায্য চায়? পৃথিবীর কোন মানুষ যদি মজলুম হয়, কোথাও যদি তার ন্যায় বিচার না পায়, কোন জালিম মজলুমের জমি জাল দলিল করে দখল করে নিয়েছে, কোথাও বিচার পায় না। বলুন, মজলুম যখন বিচার পায় না, তখন মজলুমের বিচার চলে যায় কার কাছে? আরো জোরে বলেন। কাজেই পৃথিবীর মানুষেরা দিবা কিংবা রাত্রে, প্রকাশ্যে কিংবা গোপনে বিপদে পড়লে যে মহান শক্তিধরের কাছে সাহায্য চায়, তিনি আর কেউ নন, তিনি আসমান জমিনের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক তিনি লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো সত্তা নাই, কোনো বিধানদাতা নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যার কোনো ধ্বংস নাই, যিনি রব, যিনি স্রষ্টা, তার কি কোনো মৃত্যু আছে? যে মানুষ, তোমার রব, তোমার সত্তা, তোমার স্রষ্টা তো তিনি এমন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে তন্দ্রা ঘুম স্পর্শ করতে পারে না। রব তো তিনি, যিনি ঘুমান না, তিনি নির্ঘুম। কথা বলেন ঠিক কি না? যিনি কোনো খাবার খান না, যিনি ঘুমান না, যার কোনো ধ্বংস নাই, যার কোনো মৃত্যু নাই, তিনি তোমাদের রব। বলুন তার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। এ মুমিন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহু আকবার বলেন আল্লাহ। এ মানুষ, তুমি তোমার রবকে খুঁজতে চাও, লক্ষ্য করো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির দিকে তাকাও, তুমি তোমার রবের অস্তিত্ব খুঁজে পাবা। এত বড় আসমান জমিন তৈরি করেছেন, এটা কি একা একা তৈরি হয়েছে? কেউ একজন তৈরি করেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটে যাওয়া আরেকটি বাহাসের ঘটনা। একজন নাস্তিকের সাথে বাহাস হবে। ইমাম আজমের প্রশংসা শুনে নাস্তিক বাহাসের আয়োজন করেছে, ইমাম আজমের সাথে তিনি ঝগড়ায় লিপ্ত হবেন। নির্দিষ্ট দিনে বাহাসের সময় নির্ধারণ করা হলো, স্থান নির্ধারণ করা হলো, নাস্তিক উপস্থিত, কিন্তু ইমাম আবু হানিফার কোনো খবর নাই। কি নাই? বহুক্ষণ হয়ে গেল, নাস্তিক মনে মনে খুশি, যাক ইমাম আবু হানিফা আসে নাই, তার মানে তিনি পলায়ন করেছেন। অনেকক্ষণ পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্টেজে আসলেন, চলে আসলেন।
নাস্তিক বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, আমি তো মনে করেছি আপনি আসবেনই না, তো এত দেরিতে কেন আসলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুরব্বি শোনো, আমার বাড়ি এখান থেকে বহু দূর। বাড়ি থেকে আসার পথে একটা নদী আছে, নদী পার হতে হয়। কি পার হইতে হয়? তা আমি যখন সেই নদীতে আসলাম, লক্ষ্য করে দেখি ওই নদীতে কোনো নৌকা নাই। অনেকক্ষণ যাবৎ আমি নৌকার জন্য অপেক্ষায় ছিলাম, ট্রলারের জন্য অপেক্ষায় ছিলাম। দেখি নৌকা আসে না। এক পর্যায়ে হঠাৎ লক্ষ্য করে দেখি উপর থেকে একটা বীজ পড়লো। ওই বীজ থেকে হঠাৎ করে একটা গাছ বৃক্ষ বের হলো। হঠাৎ করে বৃক্ষটা বড় হয়ে গেল, একটা গাছ হয়ে গেল। হঠাৎ করে কোত্থেকে একটা তক্করাত এসে একা একা গাছ কাটলো, অনেকগুলো তক্তা বের হলো। এরপরে এই তক্তাগুলো একটার সাথে একটা অটোমেটিক লেগে একটা নৌকা তৈরি হলো। নৌকাটা একা একা নদীতে ঝাঁপ দিল। আমি নৌকায় চড়ে বসলাম, নৌকা মাঝিবিহীন আমাকে নৌকা নদী পার করে দিল। এরপরে আমি আসতে যতটুকু দেরি হলো, নাস্তিক কয়, হুজুর মনে করছিলাম আপনি খুব জ্ঞানী মানুষ, কিন্তু আপনি যে গল্প শুনাইলেন তাতে আপনার মাথার স্ক্রু একটা টাইট আছে বলে মনে হয় না। এটা সম্ভব? আপনি যে গল্প শুনাইলেন, একটা গাছের বীজ হলো, একটা বৃক্ষ বের হলো, বৃক্ষ বড় হলো, বিশাল একটা মহিরু রূপ হলো, গাছ একা একা একটা তক্তা কাটলো, একা একা তক্তা বের হলো, একা একা নৌকা তৈরি হলো। এই আজগুবি গল্প মারার জায়গা পান না। না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলে, এটা তো আমিও বলতে চাই। একটা মাঝি ছাড়া, মানুষ ছাড়া একটা গাছ এমনি এমনি হতে পারে না। মানুষবিহীন একা একা একটা গাছ কাটতে পারে না, তক্তা হতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না। তোমার মতো মানুষকে এত সুন্দর আসমান জমিন স্রষ্টা ছাড়া কিভাবে হতে পারে? কথা বলে ঠিক কি? তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? কি করে আল্লাহকে বিশ্বাস করো? কাজে আল্লাহ পাক তিনি আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ পাক বুঝতে চাও, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের দিকে লক্ষ্য করো, তুমি তোমার স্রষ্টার অস্তিত্ব খুঁজে পাবে। কথা বলে ঠিক কি? বিজ্ঞানীগণ বলেন যে সূর্যকে অস্তিত্ব, যে সূর্য আমাদেরকে প্রতিদিন আলো দেয়, অক্সিজেন দেয়, যে সূর্যকে পুঁজি করে বিশ্ব তার ভারসাম্য বজায় রেখেছে, সেই সূর্য আমাদের এই পৃথিবীর চাইতে 13 গুণ নয়, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ গুণ বড় সূর্য। আপনাদের সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে আরো কত গুণ বড়? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বড় সূর্যকে আল্লাহ পাক মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। নিচে কোনো খুঁটি দেন নাই, কোনো পিলার দেন নাই, আসমান থেকে কোনো রশি বেঁধে ঝুলিয়ে রাখেন নাই। এত বড় সূর্য মহাশূন্যে যিনি ঝুলিয়ে রেখেছেন, বলুন তিনি কে? আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষ আসমান জমিনের দিকে তাকাও, তুমি মহাশক্তিধর আসমান জমিনের মালিকের অস্তিত্ব তুমি খুঁজে পাবে। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। মানুষ কেন লক্ষ্য করো না রাত এবং দিনের পরিবর্তনের দিকে? কোন মহাশক্তিধরের হুকুমে সকাল হলে পৃথিবীর এই অন্ধকারাচ্ছন্ন জমিনকে আবার আলোকিত করে দেয়, সূর্যের আগমন ঘটে। আবার দিন শেষে যখন রাতের আগমন ঘটে, এই এত বিশাল খালি জায়গা আবার অন্ধকারে ছেয়ে যায়।
কোন মহাশক্তি ধরে ক্ষমতা বলে রাত আসে দিন চলে যায়, দিন আসে রাত চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করলে রাতকে আমরা আসা বন্ধ করতে পারবো? যে রাত আসতে দিব না, শুধু দিনই থাকবে, তাতে কাজ করতে সুবিধা হবে, পারবো আমরা? আবার যদি বললে শুধু রাতই থাকবে, আমরা শুধু ঘুমাবো, দিনের আলোর দরকার নেই আমাদের, ঠেকাইতে পারবো সূর্যের আলোকে? কাজী কোন কর্মজীবী যখন কর্মস্থলে যায় তার 30 বছর 33 বছরের চাকরির জীবনে, বলুন মানুষের জীবনে কখনো এমন হয় কিনা যে সকালবেলা অফিসে যাওয়ার ইচ্ছে ছিল, নিয়ত ছিল, প্রচেষ্টা ছিল, কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে আজকে অফিস টাইম পার হয়ে গেছে? এরকম কখনো কখনো হয় কিনা? মানুষ পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কখনো দেখেছ যে হঠাৎ করে সকাল 8টার সময় রাত চলে আসছে, দিন শেষ হয়ে গেছে? বলে এমনটা হয়েছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যিনি পরিবর্তন ঘটান তিনি তোমাদের স্রষ্টা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তো তিনি যিনি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এই পৃথিবীর পানির উপরে নৌজাহান ভেসে রাখার জন্য যিনি পানিকে শক্তি দিয়েছেন, বিমা ইয়ানফাউন নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, টনকে টন ওজনের জাহাজ পানিতে ভাসিয়ে রাখার ক্ষমতা পানিকে যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আসমান জমিনের রব, তিনি তোমাদের স্রষ্টা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিমা ইয়ানফাউন নাস, মানুষ তোমাদের কল্যাণের জন্য যিনি পানির উপরে টনকে টন লোহার জাহাজ, পণ্যবাহী জাহাজ যিনি ভাসিয়ে রাখেন, বিমা ইয়ানফাউন নাস, মানুষ তোমাদের কল্যাণের জন্য, বলুন তিনি কে? ওই নগরীগুলো, ওই শহরগুলো তত বেশি উন্নত, ব্যবসা বাণিজ্যের জন্য তত বেশি সুগম, যেই নগরের আশেপাশে নদী নালা আছে যেখানে জাহাজে পণ্য আনা নেওয়া করা যায়। কথা বলেন ঠিক কি না? বন্দর নগরীগুলো, শিল্প নগরীগুলো ওই সমস্ত নগরী হয় সেই নগরীতে নৌজাহান চলাচলের ব্যবস্থা আছে, নৌজাহানে মালামাল নিতে সুবিধা, কাস্ট কম হয়, খরচ কম হয়। কথা বলে ঠিক কি না? তো মানুষের কল্যাণের জন্য এক দেশ থেকে আরেক দেশে পণ্য, আসবাবপত্র, প্রয়োজনীয় বস্তুগুলো আনা নেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়া থেকে বিভিন্ন পণ্য বহির্বিশ্বে যায়, আবার বহির্বিশ্ব থেকে বহু পণ্য এখানে আসে, বহু কাঁচামাল বিদেশ থেকে ইন্ডিয়াতে আসে। কথা বলেন ঠিক কি না? এই যে বিমা ইয়ানফাউন নাস, মানুষ তোমাদের কল্যাণের জন্য যিনি পানিকে পানির উপরে শক্ত টনকে টন জাহাজ যিনি ভাসিয়ে রাখেন তিনি তোমাদের স্রষ্টা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাজী মানুষ তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব আল্লাহ পাক তিনি যিনি পৃথিবীতে কোথাও মানুষ বিপদে পড়লে নদীতে, নালায়, খাল বিলে, পাহাড়ে সর্বত্র মানুষ বিপদে পড়লে মানুষ যার কাছে সাহায্য চায়, বলুন তিনি কে? কাজী আল্লাহ পাক বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তিনি যার দৃষ্টি তামাম সৃষ্টি জগতে বিরাজমান, তিনি সর্বত্র দেখেন, সর্বত্র আওয়াজ তিনি শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলেছেন ইন্নাহু হুয়াস সামিউল আলিম সামিউন বাসীর, নিশ্চয়ই তিনি জানেন এবং দেখেন, নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন, নিশ্চয়ই তিনি দেখেন এবং শোনেন। আল্লাহ পাক কোরআনে একাধিক জায়গায় আয়াতে বলেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে তিনি ব্যাখ্যা করেন সামিউন আলিম সামিউন বাসীর, আল্লাহ পাক দেখেন এবং শোনেন। কেমন দেখেন, কেমন শোনেন, তার ব্যাখ্যা তিনি করেছেন। যেই জমিনের কোন গাছ যখন তার শিকড়ের মাধ্যমে গাছ মাটির নিচ থেকে পানি শোষণ করে, গাছ তার শরীরের মাধ্যমে
তার পাতার শিরায় শিরায় যে রস, যে পানি পৌঁছে দেয় আল্লাহ পাক, এই পানি যে পৌঁছে যায় এটা আল্লাহ পাক তিনি সচক্ষে দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। গাছ শিকড়ের মাধ্যমে মাটি থেকে রস পানি শোষণ করে এই পাতার শিরায় শিরায় যে রস পৌঁছে দেয় এটাও যিনি দেখতে পান, বলুন তিনি কে? সামিউন। তিনি কেমন শোনেন? যে মহাসমুদ্রের অতল গহ্বরে পানির নিচে যখন কোনো পোকা, কোনো পিপিলিকা, ছোট্ট কোনো জলজ প্রাণী যখন হাঁটে, তার হাঁটার আওয়াজ, তার ছোট্ট পায়ের আওয়াজ, পিপিলিকার পায়ের আওয়াজও আসমান জমিনের রব আল্লাহ পাক তিনি শুনতে পান। কাজী নাসিব আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানেই যাও সেখানেই আল্লাহ পাকের দৃষ্টি বিরাজমান। সুবহানাল্লাহ বিহামদি। এবার নাস্তিক বলে আমার 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক তিনি কি করছেন আমি জানতে চাই। এই মুহূর্তে আল্লাহ পাক তিনি কি করছেন? আল্লাহ পাক কি করছেন এই মুহূর্তে, এটা আমাদের জন্য বলা সহজ না কঠিন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মুরব্বি এতক্ষণ আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। বলুন তো, যে প্রশ্ন করে সে দামি না যে উত্তর দেয় সে দামি? আপনারা বলুন তো, কে দামি? যে উত্তর দেয় সে দামি, কারণ যে উত্তর দেয় সে জ্ঞানী, আর যে প্রশ্ন করে সে মূর্খ, সে আওয়াম, সে জানে না। ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে জ্ঞান দিয়েছি তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সেই জাতি জ্ঞান কি, জ্ঞান অর্জনকে যত বেশি গুরুত্ব দিবে আল্লাহ পাক সেই জাতির মর্যাদা তত বেশি বাড়ায় দিবে। কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহু আকবার বলেন। কোন মাসুম বাচ্চা, কোন মুমিন যখন ইলমে দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হয়, ওই মুমিনের জন্য আল্লাহ পাকের নূরের ফেরেশতারা, নূরের পাখা ওই ছাত্রদের পায়ের নিচে তারা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই বাচ্চারা এখনো হুজুর হয় নাই, হুজুর হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হয়। তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দেন তাদের পায়ের নিচে, বাচ্চাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখনা তারা বিছায়া দেয়। কেজি জ্ঞানের মর্যাদা ইসলামে কম না বেশি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সমস্ত নাম শিক্ষা দিলাম। এরপর আমি আদমকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তোমরা এই বস্তুগুলোর নাম বলে দাও। ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক সমস্ত প্রশংসা আপনার জন্য, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা ততটুকু ছাড়া যতটুকু জ্ঞান আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমরা এগুলো বলতে পারবো না। এবার আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম এক এক করে সব বস্তুর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের প্রতিযোগিতায় বিজয়ী হলো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উপরে। এবার আল্লাহ পাক বললেন, ওয়া ইন কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি সবাইকে নির্দেশ দিলাম তোমরা আমার আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। কে ছাড়া? কাজী জ্ঞানের প্রতিযোগিতায় আদম আলাইহিস সালাম বিজয়ী হওয়ার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কাজী ইসলাম জ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কিসের ক্ষেত্রে? যদিও আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করে সর্বপ্রথম স্রষ্টার পক্ষ থেকে মাখলুকের প্রতি, স্রষ্টার পক্ষ থেকে মানুষের প্রতি প্রথম আল্লাহ পাক বলেন নাই যে ওবুদ, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ প্রথমে কি ইবাদতের কথা বলছেন? না। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই মহান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। বললেই তুমি জানবে মানুষ তুমি কে, কোথা থেকে আসছো। মানুষ পড়লেই তুমি জানবে তোমার স্রষ্টা কে।
পড়লেই তুমি জানবে তোমার মিশন কি, তোমার কাজ কি। পড়লেই জানবে তোমার যাইতে হবে কোথায়, তোমার শেষ স্টপেজ কোথায়, জান্নাত নাকি জাহান্নাম। তুমি তখনই বুঝবে যখন তুমি পড়বে। ইসলাম জ্ঞান আরোপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, কথা বলেন ঠিক কি না? কাজী মর্যাদা কার বেশি, যে প্রশ্ন করে তার না যে উত্তর দেয় তার? নাস্তিক বলে যে উত্তর দেয় তার। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মুরব্বি এতক্ষণ আপনি স্টেজের উপর থেকে বেয়াদবের মতো প্রশ্ন করছেন, আর আমি ছোট মানুষ স্টেজের নিচ থেকে উত্তর দিচ্ছি, এটা কি বেয়াদবি না? এটা কি ঠিক? আপনার তো নিচে এসে প্রশ্ন করা উচিত, আর আমাকে তো উপরে বসতে দেওয়া উচিত, কারণ আমি উত্তর দিচ্ছি। কথা বলে ঠিক কি? নাস্তিক একটু লজ্জা পেয়েছে, আসলে তো কথা ঠিক। তো স্টেজ থেকে নাস্তিক নিচে নেমে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো, বাবা তুমি স্টেজে এসে বসো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই স্টেজের উপরে বসছেন। নাস্তিক এখন কোথায়? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কোথায়? এখন উপর থেকে বলছে, হ্যাঁ মুরব্বী আপনি প্রশ্ন করতে পারেন। কি যেন প্রশ্ন করছে? প্রশ্ন তো করেছিলাম আল্লাহ পাক তিনি এই মুহূর্তে কি করছেন। জবাব কোরআন থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে বলছেন, শুনুন মুরব্বী, আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি तमाम মুলকিয়াতের মালিক, সমস্ত ক্ষমতা রাজত্ব तमाम দুনিয়ার একচ্ছত্র অধিপতি, বলুন তিনি কে? আল্লাহ পাক তিনি যিনি तमाम মুলকিয়াতের মালিক, तमाम সৃষ্টি জগতের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক তিনি যিনি যাকে খুশি ক্ষমতায় বসান, যাকে খুশি তিনি বেইজ্জত করে ক্ষমতা থেকে নামান। ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, বলুন তো তিনি কে? কাজী মুরব্বি পরে অংশ আল্লাহ পাক বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ তিনি যাকে যখন খুশি ইজ্জত দেন, সম্মানিত করেন, আবার যাকে খুশি তিনি বেইজ্জত করেন। এই সম্মান আর বেইজ্জত করার মালিক কে? আর জোরে বলেন আল্লাহ। কাজী মুরব্বি আপনি প্রশ্ন করেছেন আল্লাহ পাক এই মুহূর্তে কি করছেন। শুনুন মুরব্বি, আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে, আমি ক্ষুদ্র মানুষকে সসম্মানে স্টেজের নিচ থেকে আল্লাহ পাক এই চেয়ারে বসিয়েছেন সসম্মানে, আর আপনার মতো বয়স্ক মানুষকে বেইজ্জত করে আল্লাহ পাক স্টেজ থেকে নিচে নামিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ পাক এই কাজটি তিনি সম্পাদন করেছেন। আল্লাহু আকবার বলেন। কাজী তামাম মুলকিয়াতের ক্ষমতা রাজত্ব ইজ্জত দেওয়ার মালিক তিনি কে? কাজী আল্লাহ পাক সূরাতুল মুলকের শুরুতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতপূর্ণ মহাসত্তা বিয়াদিহিল মুলক, যার হাতের মুঠোয় তামাম মুলকিয়াতের রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা।